তুই দিনের পর দিন না ঘুমাস তাহলে তো বিছানায় পড়ে যাবি। বিছানায় বিছানায় পড়লে তো অনেকের অনেক ধরনের সুবিধা। তুই পুরুষ মানুষ, তুই এত চাপ নিবি কে? তুই চাপ দিবি। চাপ তো দিবি অন্যদিকে। পুরুষ মানুষের জন্য বাড়ি খুব অল্প সময়ের জন্য। বাড়িতে থাকবো মহিলারা, বাইরে থাকতে হয় পুরুষ মানুষের, বুঝছস? বাড়িতে এত থাকতে হয় না, থাকলেই মাথা খারাপ। আর বাড়িতে এত কি লিগে থাকবি তুই? বাইরে তোর লিগে কত সুন্দর জিনিস আছে। আমি প্রকৃতির কথা বলতেছি, নেচার। এই যে আকাশ বাতাস, গরু ছাগল পাখি, ন্যাচারাল সৌন্দর্য, এগুলি দেখলো মনটা ভালো হয়। শুধু শুধু দুশ্চিন্তা কইরা নিজের শরীরটা নিজের ক্ষতি করিস না ভাই। তোর যদি কিছু হয়, আর কার কি হবে আমি জানি না, কিন্তু তোর ভাই গুড্ডি আমি সহ্য করতে পারবো না তোর কিছু। তোমার ফোন কি বন্ধ নেই? হ্যাঁ, তোমার আব্বা দিয়ে আমার মোবাইলে ফোন করছে। ও, আমার ফোনে চার্জ নেই তো, চার্জে দিছি। আচ্ছা ধরো ধরো, কথা কও। হ্যালো আব্বা, আসসালামু আলাইকুম। জি আব্বা, সব সমস্যা সমাধান হয়ে গেছে। আব্বা আমার ফোনে চার্জ নেই তো, চার্জে দিছি, চার্জ হোক আমি তারপর কল করব। আচ্ছা ঠিক আছে। আম্মা, এত তাড়াতাড়ি কথা শেষ হয়ে গেছে? না না, তেমন জরুরি কিছু না, পরে আমি কল দিব না। নাকি আমার সামনে আসলে কোনো কথাবার্তা বাপের লগে কইতেছ না, হিয়ালে তো অতই ফোন রাখি দিছো? আরে ধুর বেন, তুমি কি যে কও না। আমি কিন্তু তোমার উপরে খুব মনে কষ্ট আছি, খুব। তুমি আমার মনে খুব আঘাত দিছো, খুব বড় একটা অন্যায় কাম করছো। বড় অন্যায় মানে? তুমি তোমার স্বামীর কাছে আমার নামে বিচার দিছো, আর তোমার স্বামী কিছু জানো নি, হেতে আসি আমারে জারি দিছে। ও আল্লাহ, কি কও? আমি তো তাহলে তেমন কিছু কই নাই। বুঝতে পারছি, তুমি তো এখন কইবা যে তুমি তেমন কিছু কও নাই। আমি তো জানি তুমি তখন স্বীকার করতে না, একদিন জিগালে কেউ স্বীকার করেনি। তবে শোনো, আমি কিন্তু সেদিন তোমার মন্দ কিছুই কই নাই, আমি তোমার উপকারী করতে গেছিলাম। আমি শুধু তোমারে শিখাইতেছিলাম কিভাবে স্বামীরে টাইট দিতে হয়, সেই টেকনিকটা শিখাইতেছিলাম। এর চেয়ে তো খারাপ কিছু আমি তোমার কইব, তোমার উপকার করতাম গেছি। আমার কি কও? এলে আসলে একটা কথাই আছে, মানুষের উপকার করতে নাই, মানুষের উপকার করতে এলে এসে হুন্ডার বাড়ি খাইতে হয়, হুন্ডা হিসেবে বাড়ি খাইতে হয়, কারো উপকারই করতে। আরে বেআইন, শুনো তুমি আমার কথাটা শুনো, আমি তার তেমন কিছু কই নাই, সত্যি সত্যি। আর তার তো মাথা একটু গরম, কি লাগে মনে হয়। তো হেতার মাথা গরম হোক আর অন্য কিছু গরম হোক, হেতে তো যাই হেতার বোর কাছে না ঠান্ডা করবো। হ্যাঁ, অন্য মায়ের কাছে কি কসাই? এটা কিন্তু ঠিক ন। শুনো বেআইন, আমি কিন্তু তোমার আবারও বলতেছি, স্বামীরে টাইটের উপরে রাখবা, নাহলে কিন্তু জীবনটা ধ্বংস হয়ে যাইব। আমি আর কি, আমি তো বাঁচি গেছি অল্পের উপর দিয়ে, একবারে কানি দিয়ে বাঁচি গেছি। যদি চিন্তা করি চাও, যদি আমার লগে বেয়া হইতো তাহলে আমার জীবনটা কি অতিষ্ঠ হইতো? হিয়ার লাই আমি চেষ্টা করতেছি তোমার জীবনটারে বাঁচালে, তোমার উপকার করার চেষ্টা করতেছি, আর তো কিছু না। হ্যাঁ, তোমার দুঃখ দেখলে আমার খুব কষ্ট লাগে, এটা চিন্তা করো, ঠিক আছে? আসি। হ্যাঁ, শোনো, তুমি আবার ভাবি না আমি তোমার খারাপ বুদ্ধি দিতে আসি। আগে যা কিছু হয়েছে সব ভুলে যাও, এখন শুধুমাত্র তুমি আমার বোনের মতো হিয়াল্লাই তোমার উপকার করার চেষ্টা করতেছি। এখনো সময় আছে, নিজের জীবনটারে গুছাই লও, নলে নরকে চলে যাবা, জীবন ধ্বংস হয়ে যাইব। স্বামীরে লয়ে আদায় জীবন অশান্তিতে থাকবা। এখন আমার কথাটা চিন্তা করি, কেন? খুকু মনে কি ভালা হয়ে গেল নাকি? এই যে মিস্টার, শোনেন,
কারা আপনি? আমাকে চিনতে পারছেন না? আরে চিনলে কি জিগাইতাম নাকি? তা অবশ্য ঠিক, চিনলে জিজ্ঞেস করতেন না। আমি কিন্তু আপনাকে চিনি। আপনি আমারে কেমনে চিনেন? আরে আপনি তো আমাদের জন্য বিখ্যাত লোক। কদিন আগে আপনি কিডন্যাপ হলেন না? টেডি সাহেব তো আপনি, তাই না? না না, আনইজি ফিল করার কিছু নেই। বকুলপুরের মানুষজনের এই একটাই সমস্যা, পুলিশ দেখলে কেমন শক্ত হয়ে যায়। কারণটাকে আমি বললাম। আচ্ছা, আপনি কি অন্যদের মতো সেম পুলিশ দেখলে ভয় পান? আরে না, ভয় পাবো কেন? ভয় পেলে কি আমি থানায় গিয়ে আপনাকে লগে কথা কই? তা অবশ্য ঠিক, আপনি থানায় গিয়েছিলেন বই কি, কিন্তু আমি যতদূর জানি আপনি নিজের ইচ্ছায় থানায় যাননি। আপনাকে জোর করে থানায় নিয়ে যাওয়া হয়েছিল। কি ঠিক বলেছি না? আপনি আমাদের এসআই মুজাহিদ সাহেবকে কি বুঝিয়েছেন তা আমি জানি না, কিন্তু আমাকে আপনি থোর বড়ি খাড়া খাড়া ভরি তোর ইত্যাদি বোঝাতে পারবেন না। আমি মুজাহিদ সাহেবের মতো খুব একটা দয়ালু কিসিমের না। অপরাধীদের আমি তীব্র ঘৃণা করি। ঘৃণ্য কীট পতঙ্গকে মানুষ যেমন ঘৃণা করে তার থেকেও বেশি। সো সাবধানে থাকবে। সামনে কি হতে চলেছে তা আমরা কেউই জানি না। চলি, খুব শীঘ্রই আবার দেখা হবে। শাহজাহান, চলো। হাই, আপনি আমাকে সেমনি বললেন কেন? ঠিকভাবে কথা বলুন। দাদা ভদ্রভাবে এই এই কথা থাম তো থাম থাম ডাকছেন কি কারণে শুরু করেন? আচ্ছা চুপচাপ বসে থাকলে হবে? করতেছি। শোনো, আমি আজকে নিরুপায় হয়ে তোমাদের সবাইকে ডাকছি। এই নিউ বলাকা অপেরা আজকে 40টা বছর হয়ে গেছে এই পালা আমরা করে যাচ্ছি। আমরা বিভিন্ন জায়গায় আমরা পালা করে আসছি। আজকে বকুলপুরে এসে একটা সমস্যায় পড়ছি বলে আজকে ডাকছি। আমরা কি বকুলপুর সারা জীবনই বকুলপুরই পালা করবো? হ্যাঁ, না এখান থেকে যাবো? কিরে, কথা কস না কেন? ইনায় বিনায় এত কিছু কর্ণের কোনো দরকার নাই। আপনি যে কি কইতে চাচ্ছেন সেটা আমি খুব ভালো মতোই বুঝছি। আমি একটা কথা আপনারে সাপ সাপ করে দিই, আগেও কইছি, রসুলপুর যদি যাত্রাপালা যায় যাইবো, কোনো অসুবিধা নাই। তো এই দীপালি রসুলপুর যাইবো না, এটা আমার সাফ কথা। আচ্ছা যাস কেন? আরে কথাটা শোন। এই দেখ, দেখছস আমি ডাকছি কেন তাহলে? দাদা, এই এই কথাগুলো তোমার অনেক আগেই বলা উচিত। অনেক কিছু বইটে গেছে, এখন তুমি সবাই নিয়ে বসো। কারণ আমার কথা হয়েছে রসুলপুরে যাওয়াটা আমার ইচ্ছাও না, তুমি রসুলপুরে যাও। গণেশ দা, হ্যাঁ? আপনার এখন কথা বলুন। রসুলপুরে যাত্রা করতে যাওয়াটা ঠিক হইব না। কেন ঠিক হইব না? কেন ঠিক হইব না? আমি তো দলের অধিকারী। কোথায় যাওয়া লাগবে, কোথায় যাওয়া যাবে না সেটা তো ভাববো আমি। আমি তো ডিসিশন নিব, সেই জন্যই তো তোদের ডাকছি। অনেকগুলো ডিসিশন তাকে নেন নাই। এই যে বসাটা বসলেন, এগুলো আগে আগে অনেকগুলো ঘটনা আপনি নিজে নিজে ঘটাইছেন, যেগুলো যদি সবাই নিয়ে বসতেন তাহলে কিন্তু আজকে এই ক্যাসালটা হইতো না। শুনেন, ওই মুসলিম সরকার লোকটা কিন্তু ভালো মানুষ না। ওরে রাজা, আমি তো জানি কে ভালো কে মন্দ, সবই তো আমি জানি। এত মানুষের কথা শোনানোর কাম নাই। যাই রসুলপুর যাইতেছে না, হ্যাঁ নেওয়ার কোনো দরকার নাই। আমি আছি না, আমি নায়িকা হমু। বাবা বাবা বাবা, তোমার কথা বলতে কে বলছে? তাই আরাধনা, দলের মধ্যে আমিও একজন, ঠিক আছে? সেটা ভুলে যাও না যে কথায় কথা তোমারে কথা বলতে কে বলছে? আরে, তুমি এখানে আমার সাথে শোনো, কথা বলতেছো। থাম, আমি কথা বলতেছি কিন্তু। দাদা এই শোটা বাদ দাও না। দীপালি যখন গায়ে মনে যেন শো হইব কেন? কেন, দীপালি ছাড়া কি আর কেউ নাই? আমিও তো নায়িকা হইবার পারি। আমার এনে নায়িকা বানাক, আমার এনে রসুলপুর যাক। সেইটা করলে তো অনেকেই আছে। এই দাদা, আপনি থামেন তো একটু। গণেশ দা, হ্যাঁ, ক। শুনেন, আপনি হইলেন এই দলের
অধিকারী, আপনার সিদ্ধান্তেই সব হবে। আপনি ঠান্ডা মাথায় ভাবেন যে রসুলপুর যাবেন কিনা। আরে যাবো কিনা সেইটা নিয়েই তো আজকে দলের মধ্যে এই বসার আয়োজন করছি। তার মধ্যে যদি এই আমাদের শিল্পীরাই যদি ঝগড়া লাগায় তাহলে আমি কার সাথে কথা কব তুই ক। দাদা, আমি আপনার একটা লাস্ট কথা বলি, এখনো সময় আছে, দলটারে শক্ত করে ধরেন, তা না হইলে কিন্তু আপনার দল থাকবো না। তোরা থাক আমাকে। তোমার দল বাঁচানোর লেগেই তো কইতাছি রসুলপুর চলো আর পালা করি। না দিদি যেহেতু কইছে রসুলপুরে যাইবো না, আমার মনে হয় না যাই ভালো। ওই দিদি সামসা এত কথা কওয়া লাগবো না, এইখানে নানাই কইছে রসুলপুর যাবে, কি যাইবা না তো রসুলপুর না, খালি নানাই কইলে হইব না। অবশ্যই নানা অধিকারে নানা অবশ্যই যাব, আমি যাব। এই তোরা কথা কইছ না তো, এত কথা কইলে কিন্তু আমার মাথা ঠিক থাকবে না। দিদি করছকে দিদির সমস্যা কি? হ্যাঁ, আমার দিদি মানে কি হয়? তুমি তোমার কাম করবা না, কিসের কাম করব? রসুলপুরে যাওয়া হবে না। যাব, আমাদের বাঁচতে হবে। যাওয়া হবে না, আমরা রসুলপুরে যাব না। চান্দু, জি বস। তোর কানে কিছু গেছে? কোন বিষয়ে বস? আর ওই যে মুসলিম সরকার আছে না, জি, সে তো এখন বকুলপুরে আনাগোনা শুরু করছে। তার মূল উদ্দেশ্য হলো বকুলপুরের যাত্রা। ও তো একটা চরিত্রহীন লোক বস। তাছাড়া খবর পাইছি ইদানিং ওর হাতের অবস্থা নাকি খুব একটা সুবিধার না। রসুলপুরে যাত্রা চালাইতে পারলে ওর হাতের অবস্থা একটু ভালো হইব, আয় ইনকাম পারবো, এই আর কি। তা আমি জানি, তারা আয় ইনকাম নিয়ে আমার কোনো সমস্যা নাই। সমস্যাটা অন্য জায়গায়। অন্য জায়গায় মানে বস? আর ওই যে যাত্রার একটা ভাই আছে না, কি জানি নাম, ঝুমুর নাকি নাম? ঝুমুর বস। এখন তো মুসলিম সরকারের নজর পড়ছে তার উপরে। এইভাবে যদি শিল্পীদেরকে সে নষ্ট করতে চায় তাহলে তো বকুলপুরের একটা বদনাম হয়ে যাবে। তো আপনি তারে যা বলার তো বলে দিচ্ছেন। তা তো আমি বলে দিছি, কিন্তু তার জবাবে সে উদানটারে কি বলছে জানো? কি বস? সে বলছে যেইভাবেই হোক সে রসুলপুরে যাত্রা নিয়ে থাকবে। আচ্ছা, তার এত বড় সাহস হয় কেমন আমি তো বুঝি না। তার সব সাহসের জায়গা তো এখন সোলেমান মৃধা, তার ইশারায় ওঠে আর বসে। কিন্তু আমি যতটুকু জানি, সুযোগ পাইলে সোলেমান মৃধা মুসলিম সরকারের ফালায় দিবে। আবার সেম ঘটনাটাও সোলেমান মৃধার ক্ষেত্রে ঘটতে পারে। বস, যদি কিছু মনে না করেন, আপনার একটা কথা বলতে চাই। কি কবি ক? আপনি কয়টা দিনের লাগিয়ে এই চিন্তা মাথা থেকে ফালাই দেন, মানে ভাবিরে নিয়ে দেশের বাইরে একটু ঘুরে আসেন। হরে চন্দ্র, এইটা খুব জরুরি। দেখি খুব তাড়াতাড়ি যাওয়ানোর একটা ব্যবস্থা করুন। তার আগে সব কিছু তবে একটু বুঝাই দিয়ে যাইতে হবে। আর এর মধ্যে পরিস্থিতি কি হয় সেটা একটু বোঝার চেষ্টা করি। জি, চল সামনে চল। স্যার, আপনি এগুলো কি করতেছেন? ব্যায়াম করছি রুহি, মাথায় চোট পেয়েছি তো। এখন শরীর ঠিক না রাখলে মাথা ঠিক মতো কাজ করবে না। তো স্যার, আপনার তো এখন এইসব করা ঠিক না, আপনার শরীর তো এখনো দুর্বল। ঠিক বলেছ রুহি, আজকে সকালেও না আমার গলা 2 বার পাক খেয়েছে। গলা? স্যার, গলা আবার পাক খায় কেমনে? গলা গলা কখন বললাম? আমি তো বলেছি মাথা। রুহি, আমার মাথায় বাড়ি দেওয়ার পর তোমারও কিন্তু মাথা আউলা হয়ে গেছে। কি বলতেছেন স্যার এগুলো উল্টাপাল্টা? আপনি নিজেই তো একটু আগে কইলেন যে গলা পাক খাইছে। আরে আমি বললে আমার মনে থাকবে না? আমার তো মনে থাকবে। আচ্ছা স্যার, ডিস্কো আইছিল নাকি আপনার বাসায়? হ্যাঁ, ডিস্কোতে এসেছিল, রাতে ছিল। কি? রাতে ডিস্কো এখানে আপনার লগে ছিল? সি সি স্যার, আপনি কেমনে এই কামটা করতে পারলেন? এই রুহি, মানে তুমি এরকম করতেছো কেন? হ্যাঁ, আমি বলেছি ডিস্কো এসেছিল, তারপর চলে গিয়েছে, রাতে ছিল না। না স্যার, আপনি কিন্তু কথা ঘুরাইতেছেন। আপনি সত্যি করে কোন যে কি হইছিল? রুহি, মানুষ কথা কিভাবে ঘুরাবে? মানুষ কিন্তু চাইলে নিজেকে ঘুরাতে পারে। এই যে দেখো, আমি ঘুরিয়ে দেখাচ্ছি। এই 1, এই 2, এই 3। বুঝছো মনু? আজকে কিন্তু তোমারে কল দিবে আনে।
কে কে কথা বললো? স্যার আপনি তো কথা কইলেন, এই যে টগেনা বরিশালের ভাষায় কথা কইলেন। আপনার বাড়ি কি বরিশাল নাকি স্যার? আমার বাড়ি তো টাঙ্গাইল। তাহলে আপনি বরিশালের ভাষায় কথা কইলেন কেমনে? আর কি বলেন এগুলা? কি আমারে কল দিব? কে কল দিব? কে কল দিবে? আমি তো জানি না কে কল দিবে। হায় হায়, আমি কি বাড়ি দেওয়া লোকটার পাগল বানায় ফেলাইলাম? খুকি, আমি এখন গোসল করব, আমাকে পানি গরম করতে হবে, তুমি এখন এসো কেমন? আপনি খুকি কারে কইতেছেন? আমি তো রুহি। ও আপনি রুহি? শোনো খুকি, আমি গোসল করবো, হ্যাঁ পানি গরম দিতে হবে, আমাকে ঘরে যেতে হবে, পরে কথা বলবো। হ্যাঁ ওকে খুকি, বাই। বাইরে থাকতে হয় পুরুষ মানুষের, বুঝছস? বাড়িতে এত থাকতে হয় না, থাকলেই মাথা খারাপ হইব। আর বাড়িতে এত কিল লিগে থাকবি তুই? বাইরে তোর লিগে কত সুন্দর জিনিস আছে। হ্যালো হ্যালো, কই তুমি? আসি বাইরে। কেন কি হইছে? এমনি জানতে চাইলাম। আগে যখন বাড়িতে থাকতাম তখন জানতে চাইতা, আর এখন ফোন দেওয়া শুরু করছো। স্বামী কেমন আছে, কই আছে, এটা তো একটা স্ত্রী জানতে চাইতেই পারে নাকি? পারে, কিন্তু সেটা তো এত ঘন ঘন না, এটা তো এখন আলগা পিরিত মনে হইতেছে। আর কিছু বলবা না রাইখা দিমু? দুপুরে বাড়িতে এসো, তোমার জন্য মুরগি রান্না করছি। আজকে দুপুরে কাজ আছে, আমি আইতে পারব না, তুমি খাই নিও। একটু দেও না, একটু আসতে পারো কিনা? কতদিন এক লগে দুপুরে খাই না। দিবা, একটু বোঝার চেষ্টা করো। তুমি তো জানো আমি কি পেরেশানের মধ্যে আছি, আর পেরেশানি তুমি বাড়ায়ও না। অন্তত মুরগি রান্না করছো, রাইখা দাও, রাইতে খামুনে। এখন কই যাবা? সাতালে যাওয়ার ইচ্ছা আছে। আবার সাতালে যাইতেছো? তোমার না আমি না করলাম। এই সবকিছু তোমার মতো হইব? তোমার তো আমি কোনো দিব্যি দেই নাই যে সবকিছু তোমার কথা মতো হইব, সবকিছু তুমি যেমনি বলবা সেভাবেই হইব। আমার মতো আমার একটু থাকতে দাও। কখন আইবা? এই আমনে যখন সময় হইব তখন। আর বাড়িতে গিয়া কি? বাড়িতে গিয়েও তো ভাল লাগে না, সব জায়গায় তো অশান্তি। আসো, ভাল লাগতেছে না, রাখি। হ্যাঁ ভাল লাগতেছে না, সারাক্ষণ খালি কানের ক্যান 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 ক্যান। কোন দিকে যাব? তোমার নাকি পুলিশ ধরছিল? তুমি যদি আমার পিছনে লোক না লাগাও তাহলে এইসব তথ্য কই পাও? তো আমি চাই না তুমি কোনো ধরনের পুলিশের ঝামেলা ফাঁসে যাও। আরে ফাঁসে তো তারা যারা অপরাধ করে, আমি তো কোনো অপরাধ করি নাই। আমি এত কিছু জানি না। আমি শুনছি যে এই এসআই রাশেদ সে নাকি খুব ডেঞ্জার টাইপের, মানে একবার যদি কাউরে তার সন্দেহ হয় তার পিছনে কি করবে? জেলে ঢুকাবে? হ্যাঁ ঠিক আছে, আমিও দেখতে চাই জেলে ঢুকা। কোন অপরাধে মানে জেলে ঢুকাবে?